সারা বিছানায় এই যে জল ফেলে দিয়েছে, এখানে হিসি করে দিয়েছে, ঘরের মধ্যে হিসি করে নিচে বসে আছে। উঠে দাঁড়া। 11:37 বল। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। নতুন জামা তুমি কী জন্যে পরেছো তাই শুনি আমি একবার। ওঠো, নতুন জামা তুমি কেন পরেছো বলো? বিয়ে বাড়ির ড্রেস পরে ঘরে বসে আছো কেন বলো? বাবা আসছে, দেবে এখানে পিঠে। গুড মর্নিং বলো, গুড মর্নিং। এই টাকা আমার দিকে। এই মেয়েটা, জল খেয়েছিস একবারও বলিসনি, বোতল রেখে চলে গেছে, আমি পিছনে সেভাবেই শুয়ে আছি। তাহলে তুই বলবি তো যে মা আমি এখানে বোতলটা রেখে যাচ্ছি, তুমি মুখটা আটকে দাও, বলেছো? তাই? তা তুমি আমার জলটা রেখে চলে গেছো, বলনি কেন বাবা? দিদু আম আনতে যাবে না এখন এই গরমে। ওই আম ভালো নয়, আম পচা, ওই আম খাই না আমরা কেউ। দেখো আমার কথা শোনো, ওই আমটা আমরা খাই না। একদম লাভ দিয়ে আম পড়ে? আম লাভ দিয়ে পড়ে? একবার গুড মর্নিং বল শোনা, একবার গুড মর্নিং বলো। জলে হিসু পড়ে যাবে, পড়ে যাবে, এদিকে বল একবার গুড মর্নিং, জোরে বলো। এবার জামা কাপড় খুলে ফেলে এগুলো, স্নান করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই। সকালে উঠে দুধ বিস্কুট খেয়ে নিয়েছি আমি, আর স্নান টান করে জাস্ট এলাম। শ্রীকেও স্নান করিয়ে দিয়েছি, এই যে দুষ্টুর সঙ্গেও খেলছে, দুষ্টু মিমির সঙ্গেও খেলছে। এটা কি মা, এটা কি? এই যে দুষ্টু মিমির সঙ্গে শ্রী খেলছে, এই যে দুষ্টু মিমি। তুমি হাই করে দাও, বলো বাবা। তো চলো এখান থেকেই তোমরা ব্লগটা এনজয় করতে থাকো শেষ পর্যন্ত। আজকে আবার ওর বাবার আসার কথা, শ্রীর বাবার। তো দেখা যাক কি করে, এখনও কিছু কনফার্ম জানায়নি। আর বলছিল যে দুপুরের পরে বেরোবে, যদি বেরোয়। এখনও কনফার্মই না যে বেরোবে কিনা। কালকে বলেছিল যে আসবে, বাট আজকে বললো যে ডিউটি করে ফিরতে ফিরতে অনেকটা বেলা হয়ে গেছে, অনকল ছিল 10টা। আজকে আমরা চলে এসেছি এইমসে ডাক্তার দেখানোর জন্যে। তো আজকে এসে অনেকগুলো কাজও করে নিয়েছি, যদিও আজকে সকাল থেকেই কোয়েলদের বাড়ির নিমন্ত্রণ ছিল, যাওয়া আর হয়নি। এখানে এসেছি রাত্রে, তাই যাব। তো এখন আমরা এইমস থেকে ফাইনালি ফিরছি। আর এই যে আমরা টোটোতে উঠে গেছি, আর প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে একটু বেশি দেরি হয়েছে ডাক্তার দেখিয়ে। আমার পুরোপুরি ডাক্তার দেখানো তাও কমপ্লিট হয়নি আজকে, তাও আমাদের চলে যেতেই হচ্ছে, কেন কি এই সময় তো আর ডাক্তারবাবু থাকবেন না, তাই জন্যই আমরা উঠে পড়েছি টোটোতে। আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ভিউটা, দেখো ভীষণ সুন্দর লাগে। এর ভেতরটা যখন কেউ না থাকে আরও বেশি ভালো লাগে, পুরো ফাঁকা আর নির্জন হয়ে যায়, তখন বেশ ভালো লাগে। যদিও আমরা এই সময় যে 5টার সময় বেরাচ্ছি, সকালে এসেছি 7:40-এর ট্রেনে। তো যাই হোক, দুজনে মিলেই ছিলাম। মেয়েকেও ডাক্তার দেখানো হয়েছে, মানে রিপোর্ট তোলা হয়েছে, অনেকগুলো কাজ হয়েছে। তারপরে ভাই ভর্তি হয়েছে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে, সেখানে দেখা করে এসেছি। তারপরে একটা পেশেন্ট ছিল আমার বাড়ির পাশের কাকিমা, তারও মানে একটা বড় রোগ হয়ে গেছে, তো তাকেও দেখে এলাম। তো এইসব করতে করতে সময়টা বেশ ভালোই চলে গেল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাকিমার শরীরটা ভীষণই খারাপ, মনে হয় বাঁচবেন না যা পরিস্থিতি। তো সেপসিস হয়ে গেছে, তো সেপসিসের কারণে ভীষণই অসুস্থ আছে। এন্ডোস্কোপি হলো আজকে, তো কাউকেই চিনতে পারছে না। অনেকবারই কথা বলার চেষ্টা করেছি। তো বাইরের ভিউটা তোমাদেরকে দেখালাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা হচ্ছে কল্যাণীতে আমি ডাক্তার দেখাই, তো সেখানেই এসেছি অনির্বাণের সঙ্গে। তো আশা করব এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো কেমন লাগলো জানিও। কাল পরশু আমরা আবার ফিরে যাব বাড়িতে, মানে কেশপুরে আর কি। তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছে, অনেক দিন হয়ে গেলে এরকমই হয়। তো ফাইনালি আমাদের টোটো চলছে, আর দেখতে পাচ্ছ বাইরেটা ভীষণ সুন্দর, নির্জন একদম, লোকজন ভীষণই কম। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, ভেতরে ছিলাম অতটা বুঝতে পারিনি। তো দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর একটা পরিবেশ হয়ে রয়েছে, শান্ত ঠান্ডা, ওয়েদারটাও দারুণ সুন্দর, যেটা মানে বলার আর কিছু নেই। তো চলো এবার আমরা ফিরবো বাড়িতে নয়, আমরা আজকে ফিরবো হচ্ছে কোয়েলদের বাড়িতে। আজকে দিনটা থাকবো, দেন কালকে সকাল সকাল পেরিয়ে যাব। তো সেই জন্যই আজকে যাচ্ছি। কি খাচ্ছ? আসন করে বসো, আসন করে বসো। শোনা মা, ওডো না মিমি, পড়নি যাও। কই
বাবা কার লেগে লেগে শরীর খারাপ হয়ে গেল। শুয়ে পড়ো। কই ডোডো? শোনো আমরা একটা ছবি তুলি। আসো না, আগে ভিডিও হয়ে যাবে। তুলসী পাতা খাবে একটা? বড় বাটি নিয়ে আসো। শোনো আর একটা বাটি নিয়ে আসো। শ্রী এটা কি হবে? নদী দাও তো, নদী নদী? নদী কি? দাও, মধু। মধু দাও, নদী দাও। তুই এই ফ্রিজটা খোলা শিখে গেছিস? বাবা চলো। ও বাবা, লক করা সেটাও খুলতে পারিস তুই? হ্যাঁ কি রে? আর খুলে গেছে, খুলে গেছে, লক খুলে গেছে। কোথায় লক খুলে গেছে তো। কোথায়? ওই তো উপরে লক খুলে গেছে। তুমি ওটা লক করা ছিল? খুললো তো, লকটা লক করা ছিল। খুলে গেছে মা, খুলে গেছে, খুলে গেছে। আবার লক হয়ে যাবে কিন্তু। এইটা এইটা কোনটা? এইটা? এইটা আচ্ছা, এটা কি জিনিস বলো তো? পুরুষে কি যে মধু বিক্রি হয়, নিচে দেখো জমে গেছে। মধু দাও। লেগে যাবে কিন্তু। নে অল্প করে চুবাবি। ব্যাস ব্যাস, ওঠা ওঠা ওঠা। হ্যাঁ নে আটটু আর তো চুবা তাহলে। ব্যাস ব্যাস, উঠা উঠা উঠা। এই পড়ে যাবে, পড়ে যাবে। হ্যাঁ গালে দাও, গালে দাও, এর গালে দাও, এর গালে দাও। হ্যাঁ গালে দাও, গালে দাও। হ্যাঁ গালে দাও। এবার এটা আটকে দেবে। পুরো নদী দাও তো। নদী? নদীটা কি শোনা? ও মা, বাবারে সব দিয়ে গেলে? বাটি নিয়ে বসেছে তো। এনে সবাইকে দিয়ে দাও প্রসাদ। বাবাইকে আগে দিয়ে আসি চলো, অল্প করে। বাবা খাবে, বাবা খাবে, খাবে। দিয়ে দাও হাতে। আরেকটা দাও, অন্য ফল। না চুলচি পাতা খাও। তুলসী পাতা খেলে কি হয় বলে দাও। পড়ে গেল। থাক, অন্য তুলসী পাতা দাও, ওটা নোংরা হয়ে গেছে। নিচেরটা খেতে নেই শোনা। হ্যাঁ অন্য তুলসী পাতা দাও। তুই যে এত টেপি কবে হলি? এই তো বুঝলাম না। আমার কাছে টেপিটা গ্রেট। আর কাকে কাকে দিতে হবে প্রসাদ সোনা? এই যে কোথায় পেয়ে গেছি। ওটা বাবাইকে দাও। একটু ওকে দাও, একটু খাও আর ওকে একটু দাও, সেটা বলছে। আমাকে একটু দাও, দেবে তো, দাঁড়াও। খাও একটু খাও, তুমি তো খাও, একটু খাও। আমাকে প্রসাদ দেবে না? থ্যাংক ইউ। হরে কৃষ্ণা। শোনা, হরে কৃষ্ণা বলো। হ্যাঁ আর একটা দাও প্রসাদ। লেবু দাও আমাকে একটা। লেবু দাও, একটা লেবু দাও। আমাকে একটা লেবু দিতে হবে তো। কি মিষ্টি বীজটা রে। ফেলে দিচ্ছ? দাও দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামাম। হরে কৃষ্ণা। ওটা একটু ফেলে দে না, বাইরে নিচে পড়ে গেছে, আমি উপরে ফেলেছিলাম। এই তো জল, এই তো জল না। এবার হাত ধুয়ে তবে প্রসাদ দেবে। নোংরা হাত দিয়েছো নিচে। চলো হাত ধুয়ে আবার প্রসাদ দেবে, আসো। খাবে মিষ্টিতে? হুম। মা দুয়াই দাও তো। কি দিয়ে ভাত খাবে? ভাত দিয়ে দাও তো। কি দিয়ে ভাত খাবে? মা দিয়ে। ভাত হচ্ছে খাওয়া যাবে না। আপনি খাবি না? না, পরে খাবো। খাই তো। দাদুকে দিয়ে আসো একটা লেবু।
গুড ইভিনিং। আমরা এই যে এখন সব জামা কাপড় গোছাবো বলে সব বের করেছি, এই দেখো এগুলো সব নিয়ে যাব কিছুটা, আর কিছুটা হচ্ছে রেখে যাব। তাই জন্যে এখন সব গোছাবো বলে সব রেডি হচ্ছি। আলমারিও খুলে দিয়েছি, আলমারি এই যে সব ওপেন হয়ে আছে। আর এদিকে আমার লাগেজ বক্সটা এই যে এখানে, তাতেও কিছু কিছু জিনিস রয়েছে, অনেকগুলোই গোছানো হয়ে রয়েছে। এখন টুকিটাকি জিনিসগুলো নিতে হবে, আর ম্যাক্সিমামই এর মধ্যে রয়েছে। ও আমি আবার টিপ পড়েছি উল্টো, শ্রীকে দেখাই, দাঁড়াও। শ্রী তুমি কি করছো? নুন সেই দিয়ে এ বাবা, মিষ্টি না টক, পুরো টক।